আজ থেকে ২০২০ বছর আগে এই দিনে মানুষকে সত্য ও ন্যায়ের পথে আনতে বেথলেহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পুরুষ যীশু খ্রিস্ট। তাই প্রতি বছর ২৫ ডিসেম্বর সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুভূতি ও আনন্দ নিয়ে মহাসমারোহে পালন করেন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। বড়দিনের ইতিহাস তুলে ধরছেন নিশীথ সূর্য। বড়দিন মুক্তিদাতা যীশু খ্রিস্টের জন্মতিথি। পাপময় অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষদের উদ্ধার করতে ঈশ্বরপুত্র যীশু জন্ম নিলেন বেথলেহেমের এক কুমারী মাতা মেরির গর্ভে। ঠিক এই দিনে ঈশ্বরত্বকে আঁকড়ে না থেকে মানুষ হয়ে মানুষের ঘরে জন্ম নিলেন তিনি। বাইবেলের নতুন নিয়ম থেকে জানা যায়, যিশুর জন্মকালে আকাশ থেকে ভেসে এসেছিল দৈববাণী। মানুষের মঙ্গলের জন্য পৃথিবীতে এ রাতে ঈশ্বরের পুত্র এসেছেন। সে সময় অজ্ঞতা, কুসংস্কার আর ভণ্ডামিতে ভরে উঠেছিল পৃথিবী। মানুষের মধ্যে না ছিল শুদ্ধতা, না ছিল নীতি নৈতিকতা। প্রভু যিশুর দেহগ্রহণের মধ্য দিয়ে যোগাযোগ স্থাপিত হয় ঈশ্বরের সঙ্গে মানুষের, আর মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার। এরপর নিপীড়িত মানুষের মানবিক মর্যাদা ও সমাজে পুনঃপ্রতিষ্ঠা করার মহান ব্রত নিয়ে নিবেদিত হলেন যিশু। এজন্য তাকে সহ্য করতে হয়েছে হাজারো দুঃখ, মাথা পেতে নিতে হয়েছে শারীরিক নির্যাতনও, তবু পিছপা হননি তিনি। সকল কুসংস্কার, গোঁড়ামি, সামাজিক বৈষম্য ও উপাসনালয়ে বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন যিশু। ঈশ্বরকে নিজের পিতা বলে দাবি করায় ঈশ্বর নিন্দায় অভিযুক্ত যিশুকে ক্রুশবিদ্ধ করে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। প্রভু যিশু তার এই শাস্তিকে উপেক্ষা করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। বরং মানব জাতির মুক্তির জন্য স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন ক্রুশ মৃত্যুদণ্ড। বড়দিন ভালোবাসার দিন। যিশু বলেছেন, আমি তোমাদের যেভাবে ভালোবেসেছি তোমরাও পরস্পরকে সেইভাবে ভালোবাসবে। যিশুর জন্মের বহু বছর পর থেকে খ্রিস্টানরা এই দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করে আসছে। 440 সালে পোপ এই দিনটিকে বড়দিন হিসেবে স্বীকৃতি দেন। তবে উৎসবটি উজ্জ্বলতা পায় মধ্যযুগে। সে সময় থেকেই এর নাম হয় ক্রিসমাস ডে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।